ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে একটা আবার সুন্দর রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্নাটা পুরো দেখাতে চাই তোমাদের কাছে। তো রান্নাটা হচ্ছে আজকে একটু মরলা মাছ নিয়ে এসছে। তো মরলা মাছ তো অনেকেই অনেক রকম করে রান্না করে খাও। তো আমি কলা পাতায় জড়িয়েও পাতুরি করা যায়, নর্মাল কড়াইয়ের মধ্যে যাদের ইচ্ছা হবে যে পাতুরি খেতে ইচ্ছা করছে কীভাবে খাবো, তো তারা কড়াইয়ের মধ্যে দিয়ে পুড়ে খেতে পারবে। তো কীভাবে করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে মরলা মাছ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, আর এই যে ধনে পাতা এখন তো সবসময় পাওয়া যায় না, এই জন্য বাড়ি থেকে একটু বিলতি ধনে পাতা, যেটা সবসময় 12 মাস পাওয়া যায়, সেই ধনে পাতা এখনও কুচাইনি, এটা পরে কুচাবো। তো চলো তোমাদের দেখাই। তো প্রথমে এই যে পেঁয়াজগুলোকে হাতে করে ভালো করে একটু মিক্স করে নেবে, সব করে, মানে না টেস্টি খাবার খেতে গেলে একটু পরিশ্রম করতে হবে, না হলে টেস্ট খাবার খাওয়া যাবে না। তো এটা আমার ভীষণ প্রিয় লাগে খেতে। অনেকে কলা পাতায় খায়, কলা পাতায় করে যে পাতুরিটা করি সেটা কি বলো তো, কলা পাতায় করতে গেলে মশলা টশলাগুলো না সব পরে আস্তে আস্তে যখন এটা জিনিসটা টানে তখন এই সব বেরিয়ে চলে যায়, টেস্টটাকে নষ্ট করে দেয়। এই যে আলুটাকে কুচিয়েছি একদম মিক্স করে, এই যে আলুটাকেও একটু করে নিচ্ছি। সব একসঙ্গে মিক্স করে মাখাই। এই যে লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, যতটা লাগবে মাম্মা করে দেবে। আর কাঁচা লঙ্কা দিলেও একটু কালার করার জন্য একটু সামান্য একটু লঙ্কার গুঁড়িও মিক্স করবে এর মধ্যে, কারণ এটা ঝাল ঝাল না হলে টেস্ট লাগবে না। সব একসঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। আর সর্ষের তেল, এই যে আমি দেখো কিভাবে দিচ্ছি, এই দিলাম, ব্যাস। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। এটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব টেস্ট লাগবে খেতে। আর যদি না হয় তখন আমাকে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ বৌদি তুমি ঠিক বলেছো। আমার থেকে ভীষণ ভালো লাগে এটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে এই রান্নাটা করা। দেখেছো কি সুন্দর মনে হচ্ছে, এখানটায় রান্নাটা হয়ে গেছে। কিন্তু এটা আমাকে কড়াইয়ের মধ্যে এবার বসাতে হবে। পরিশ্রম বলতে সব একসঙ্গে মাখিয়ে কলা পাতায় দিয়ে একরকম পাতুরি, আর হচ্ছে তোমার কলা পাতায় না দিয়ে শুধু কড়াইয়ের মধ্যে একরকম পাতুরি। চলো এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিই। এটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন। তা কুচিগুলোর মধ্যে দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কোনো তেল দিইনি, এই কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে দিলাম। বলে হালকা 2বার 3বার উল্টে দিলেই হয়। তা আমি একবার দিলাম, আর একবার দেবো, ব্যাস আবার ঢাকা দিয়ে রাখবো। দিয়েছি। এটা কিন্তু উনানের জালে দিলে আরও টেস্ট হতো, কেননা উনানের জালে রান্না তো জানোই বন্ধুরা কত টেস্টি হয় খাবার। তো এখন আমার উনানটা হনুমানে ভেঙে দিয়েছে, কি করে কি করব, তাই আমি এখন গ্যাসেই আমাকে রান্না করতে হচ্ছে। তাই আমি এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা ধীরে ধীরে আছে, আস্তে আস্তে হবে। এই দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, আর একটু জাস্ট বাকি রয়েছে, হালকা টানবে। এই দেখো কি সুন্দর হয়েছে, কি সুন্দর স্মেল বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। বাড়িতে অবশ্য ট্রাই করবে, করে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। ঠিক আছে।